আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসছি বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিল্ডিংয়ের ইলেকট্রিক সুইচ বোর্ড কীভাবে কানেকশান করতে হয় এবং কি 3 গ্যাং 4 গ্যাং সুইচ কীভাবে লুবিং করে এবং কি ফেজগুলো কীভাবে কানেকশান দেয়, রেগুলেটর মাল্টি সকেট কীভাবে কানেকশান দেয় আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তো আমার ভিডিওটা না টানি পুরো ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে আমার এই সুইচগুলো আমি কানেকশান দিই। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার এখানে যে সুইচ বোর্ডটা আছে এটা 5 গ্যাংয়ের, মানে 5টা সুইচ বসানো যাবে। তো আমি এখানে 2টা 4 গ্যাং, একটা 3 গ্যাং আর একটা ফ্যান রেগুলেটর, একটা মাল্টি সকেট নিছি। তো আমাদের সুইচগুলো আমরা যে লুবিংগুলো করবো এই লুবিংগুলো কন্ট্যাক্ট কোন জায়গায় করবেন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমাদের সুইচগুলোর ব্যাক সাইডে যে লেখাগুলো আছে লুবিংয়ের স্ক্রুপ কন্ট্যাক্টগুলো আছে এগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি। এই রেগুলেটরটা এটা হচ্ছে আমাদের মাল্টি সকেটটা, ফেসটা কোথায় লাগাবেন, নিউট্রাল কোথায় লাগাবেন এবং কি যে আর্থিং তারগুলো আছে ওইগুলো কোন জায়গায় ফিটিং করবেন আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা সুইচগুলো যদি লুবিং করতে হয় তাহলে আমরা আগে কিছু টুকটা কাঠফিস তার নিতে হবে, কারণ আমাদের প্রত্যেক সুইচ বোর্ডে আমরা একটা করে ফেস টানি। তো একটা করে ফেস টানলে আমাদের এখানে 4-5টা সুইচ হয়। তো এই সুইচগুলো যদি আমরা একটা ফেস সুইচের একটা কন্টাক্টে ঢুকাই, যেমন ধরেন আমাদের 4 গ্যাং একটা সুইচের কন্টাক্টে যদি আমরা একটা ফেস ঢুকাই তাহলে আরও 4টা যে 3টা যে সুইচগুলো থাকে এগুলোর কন্টাক্টে ফেসগুলো ফাটানোর জন্য আমরা মূলত এই লুবিংগুলো ব্যবহার করি। দেখেন এখানে L1 লেখা আছে, তারপরে L2 L4 লেখা আছে। যে লেখাগুলো আছে এগুলোতে আমরা ফেস লুবিংগুলো করব। আবার অনেকগুলো থাকে কমন কানেকশান লেখা থাকে, কমন কানেকশান যে জায়গা লেখা থাকে ওই জায়গায় আপনি লুবিংগুলো দিবেন। তো আমরা যে সুইচগুলো এখন লুবিং করতেছি এগুলোতে কমন কানেকশান মানে কমন লেখাগুলো নাই, লেখাগুলো এখানে নাই। এখানে লেখা আছে L1 L2 L3 L4 এই ধরনের আপনার চিহ্ন দেওয়া থাকে। একটা সুইচ কোম্পানি এক সিস্টেমের থাকে। তো আমরা এখানে ফেজগুলো L1 L2 L3 L4 এ লাগাবো। আর যে লাইটের তারগুলো আছে L11 হবে, যে প্রথম আমার L1 লাইটটা আছে ওটার কানেকশানটা এখানে যাবে। তারপরে আপনার আরেকটা থাকবে যে L21, এটাতে আরেকটা লাইট ফোন যাবে L31, এটা 3 নাম্বার লাইটের সুইচের কানেকশান হবে। এরকম করে আপনার যা কয়টা সুইচ লাগাবেন, এখানে যদি 4 গ্যাং হয় তাহলে 4-1 থাকবে, হ্যাঁ L41 লেখা থাকবে। ওইখানে আপনি লাইটের কানেকশানটা আনবেন, লাইটের যে ফেসটা থাকবে ওটা এখানে ঢুকাবেন। তো দেখেন আমাদের যে সুইচগুলো আছে এগুলার আপনার যদি সুইচের কভার খোলার পরও আপনি কিন্তু স্ক্রুপ লাগাতে পারবেন না। যদি সুইচগুলো আপনি সুইচের উপরে কভারগুলো না খোলেন তাহলে আপনি স্ক্রুপটা কিছু কোনো রকমে ব্যবহার করতে পারবেন না। তো এর জন্য আমরা সুইচের যে কভারগুলো আছে এগুলো খুলতে হবে। দেখেন এই সুইচের কভারগুলো আমরা খুলতেছি। আপনি স্ক্রুড্রাইভার কিংবা টেস্টার দিয়ে একটু জোর করে আড়াল দিলে এই সুইচের কভারগুলো খুলে যাবে। তো লাগানোর সময় কিভাবে লাগায় আমার ভিডিওতে লাস্টে দেখানো আছে, সুইচগুলো কিংবা সুইচের কভারগুলো কিভাবে ফিটিং করে ওটা আপনাদেরকে আমি দেখাবো। তো দেখেন আমরা এখন 3 গ্যাং সুইচটা কমন করতেছি। তো 3 গ্যাং সুইচটা যেভাবে আমরা 4 গ্যাং সুইচটা কমন করছি সেমভাবে আমাদের 3 গ্যাং সুইচটাও কমন হবে। তো এখানে আমাদের যে L1টা আছে এটাতে আমরা প্রথমে কানেকশান দিতেছি। L1 থেকে L2তে যাবে, 2 পরে L3তে যাবে, 3টা কানেকশান হয়ে গেছে। তো আপনি যদি এখানে আইপিএস কিংবা জেনারেটর ব্যবহার করতে চান তাহলে আপনি 2টা কিংবা 2টা যদি আপনি লাইট পিডিবিতে রাখেন আর একটা যদি জেনারেটর রাখেন তাহলে আপনি যদি এখানে একটা জেনারেটর রাখেন তাহলে একটা লুবিং করলে হবে আর একটা সুইচের কন্টাক্ট খালি রাখবেন। ফেসটা আসি L3তে কিংবা L1-এ আপনার যেটা যে সুইচটা আপনার সর্বপ্রথম প্রয়োজন হয় ওই সুইচটাতে আপনি জেনারেটর কিংবা আইপিএস ব্যবহার করেন তাহলে ওইখানে ব্যবহার করবেন। দেখেন এখানে আমাদের লুবিংগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা যে লুবিংগুলো করছি এই লুবিংগুলো আপনার ভিডিওটা একটু দাঁড় করায় দেখবেন, ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। এখন আমরা ফ্যান রেগুলেটরটা আমরা কানেকশান করব, যে লুবিংটা আছে এই লুবিংটা কানেকশান করব। তো দেখেন এখানে এই ফ্যান রেগুলেটরটা মোটামুটি একটু ভালো কোয়ালিটির রেগুলেটর। এখানে ড্রয়িং করা আছে ফ্যান রেগুলেটরের পিছে কোন জায়গায় কী দিবেন। এখন আমরা সুইচের যে ফ্যানের সুইচটা আছে এই সুইচটা আমরা সুইচ থেকে ফ্যান রেগুলেটরে
যে লুবিং তারটা হবে ওটা দিব। যদি সুইচ থেকে আপনার ফ্যান রেগুলেটরে লুবিং তার না দেন তাহলে আপনার রেগুলেটরটা কাজ করবে না, ডাইরেক্ট সুইচে লাইট অন অফ ফ্যানটা অন অফ হবে। তো দেখেন এখানে আমরা ফ্যানের সুইচ থেকে যে সুইচটা আছে ওই সুইচটা থেকে একটা লুবিং নিব। লুবিং নিবার পরে আপনার রেগুলেটরের ভিতরে এল লেখা আছে, এই লেখা আছে আপনার আমাদের যে এলটা হবে এলতে ফেস হবে ইলেকট্রিক লাইনে বেশিরভাগ সুইচ সকেট কিংবা আদার্স অন্য যে জিনিসগুলো আছে এলতে ফেস বোঝায়, আর এতে আউটলাইন মানে আপনার ফ্যান থেকে যে তারটা আসবে ওটা এতে যাবে, এলতে ঢুকবে ইন হবে, এতে আউট হবে। তো দেখেন এখানে আমাদের রেগুলেটরটা আমরা লুবিং করছি, আর এখানে যে L1টা আছে ওটাতে আমরা ফেস ব্যবহার করব কারণ ফ্যান রেগুলেটরটা এক গার্ডের সুইচ হয়। বন্ধুরা দেখেন আমাদের যে সুইচবোর্ডের তারগুলো আছে এগুলো আমরা ড্রেসিং করে নেব, এবং কি আমাদের যে তারের মাথাগুলো আছে এগুলো সিলে নেব। আমাদের সুইচে যে পর্যন্ত কানেকশন লাগে তারগুলো সিলে লাগে ওই পর্যন্ত আমরা সিলে নেব। তো আমাদের এখানে সবগুলো সুইচবোর্ডে আমরা এখানে একটা একটা করে জেনারেটর লাইন কিংবা আইপিএসের যে হলুদ তারগুলো আছে এটা জেনারেটর কিংবা যে আইপিএস যে কোনো একটাতে আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো সবগুলো সুইচবোর্ড একটা একটা করে বাইর করে রাখছি। আর দেখেন এখানে যে কালো তারগুলো আছে এগুলো হচ্ছে যে আমাদের ফেস হিসেবে আমরা ব্যবহার করছি, কারণ তার এখানে একটু সমস্যা ছিল এই কারণে আমরা ফেস হিসাবে নিছি। আর উপরে যে আমার ডাইন পাশের উপরে যে কালো একটা আর্থিং তার শো আছে, কালো দুইটা তার শো, এগুলো নিউট্রাল হিসাবে আমরা ব্যবহার করছি। তো এখানে মূলত এটা একটা ডেকোরেশন ইন্টেরিয়রের যে কাজগুলো আছে এটার কাজে, এই কারণে এটা ওয়াল থেকে প্রায় 4-5 ইঞ্চি দূরে আছে। এখানে বোর্ড দিয়ে ফিটিং করা হয়েছে আমাদের সুইচ বোর্ডগুলো। তো এই কারণে যে আমরা আগে থেকে সুইচ বোর্ডগুলো কমন করা। তো এখানে আমি যে তারগুলো হাতে নিছি দেখেন এখানে আমার ফ্যান রেগুলেটর হবে, আমার যে তারটা আমি হলুদ তারটা কাটতেছি এটা আমার জেনারেটর তার। তো এটা আমি ফ্যান রেগুলেটরটা আমি জেনারেটরে ব্যবহার করব। তো এখানে যে লাল তারটা আছে এটা আমার ফ্যান থেকে আসছে, আর কালো তারটা আমরা কাটি ট্যাপিং করে দিব। এখন আমি এখানে কালো তারটা আগে আমি কাটে নিব, কাটি এটা ট্যাপিং করব একটু পরে। আর দেখেন এখানে যে নিউট্রাল দুইটা তার আছে আমার হাতের ভিতরে, এখন যে দুইটা তার আমি সিলতেছি এগুলো হচ্ছে আমার নিউট্রাল, মানে আমার এখানে যে একটা পাওয়ার পয়েন্ট হবে মাল্টি সকেট, ওই সকেটের জন্য এটা নিউট্রালে টানছি, আর এটা আর্থিং তার। আর এখানে আমার এই সুইচ বোর্ডের মেনটা আমি 4 দিয়ে দিছি, কারণ এখানে অনেকগুলো সুইচ হওয়ার কথা ছিল এই কারণে এটা 4 তার টানছি আমি। তো দেখুন 4 তারটাও এখন আমরা সিলে নেব। আমাদের ওই কালো তারটা যেটা ফ্যান রেগুলেটর আছে ওটা আমাদের প্রয়োজন নাই, ওটা আমরা ফেস হিসেবে ব্যবহার করছি ইলেকট্রিকের ফেস। তো এটা আমরা ভিতরের দিকে মুভিং করে দিব। আরেকটা দেখেন এখানে যে হলুদ তারটা আছে জেনারেটর ওই সুইচ বোর্ড আমাদের হবে না, কারণ এখানে আমরা দুইটা লাইট জেনারেটর দিব আর সবগুলো ফিটিভিতে থাকবে। তো দুইটা লাইট যদি আমরা জেনারেটর দিয়ে আমাদের 3 গ্যাং যে সুইচটা আছে ওটাতে আমরা দুইটা লাইট এখানে ব্যবহার করব। তো আমার এটা একটা ইন্টেরিয়র কাজ মানে ডেকোরেশনের কাজ। এখানে অনেকগুলো লাইট আছে, আমার সুইচ বোর্ডগুলো ফিটিং হলে সুইচটা ফিটিং হলে আমি আপনাদেরকে দেখাবো এখানে লাইটগুলো অন অফ করে। তো এখন আমরা সার্কিট ব্রেকারগুলো অফ করে রাখছি এই কারণে আমি আপনাদেরকে এখানে দেখাতে পারতেছি না। সুইচগুলো লাগানো ফিটিং ক্লিয়ার হলে তখন আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা ফ্যান রেগুলেটরটা কীভাবে কানেকশান দিই একটু আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে আমাদের যে ফেস কন্ট্যাক্টটা আছে এল লেখাটা আছে L1, ওটাতে আপনারা ফেসটা ডাইরেক্ট মানে ঢুকে স্ক্রুটা ভালো করে টাইট দিবেন। আর রেগুলেটরে আমরা তো রেগুলেটরের কানেকশান নিয়ে গেছি অলরেডি সুইচ থেকে। তো রেগুলেটরে এই লেখা যেটা ছিল এতে আউট, ওইখানে আপনার যে ফ্যান থেকে তারটা আসছে ওটা ঢুকে দিবেন, ওইখানে স্ক্রুটা একটু ভালো করে টাইট দিয়ে দিবেন যাতে লুজ কানেকশান না থাকে, কারণ লুজ কানেকশানে ইলেকট্রিকের সবচেয়ে মারাত্মক সমস্যা, বিপজ্জনক হয়। তো আমাদের ফ্যান রেগুলেটরটা কানেকশান শেষ হয়ে গেছে। এখন আমাদের যে 4 গ্যাং সুইচটা আছে ওটাতে যে আমরা লুবিং করছি লুবিংয়ের 3টা স্ক্রু আমরা টাইট দিছি, এটা আমার 4 গ্যাং সুইচ। একটা স্ক্রু আমরা একটু লুজ রাখছি, ওই লুবিংয়ের তারের সাথে একসাথে আমরা ফেসটা ব্যবহার করব। তো দেখেন আমার ফেস কানেকশানটা হয়ে গেছে। তো এখন যে লাইটের তারটা আছে 4টা তার, এই 4টা তার আমরা 4টা গাঁট আছে আমাদের অবশিষ্ট, কারণ এখানে 8টা গাঁট ছিল, 8টা গাঁটের ভিতরে 4টা গাঁট আমার লুবিংয়ে চলে গেছে আর 4টা গাঁট আছে, কারণ প্রতিটা সুইচের জন্য 2টা গাঁট থাকে, একটা ফেসের জন্য আর একটা হচ্ছে যাই লাইটের পয়েন্টের জন্য। তো দেখেন আমরা যে প্রথম কানেকশানটা করছি এটা L11, দ্বিতীয় কানেকশান হয়েছে যে L21,
আপনারা একটা জিনিস মনে রাখবেন, L2 এসে যায় শুধু যে আপনার লুবিং ফেসটা দিবেন। যদি আপনি সিঙ্গেল একটা সুইচ দিয়ে আমি আপনাকে বুঝাইতেছি, যদি সিঙ্গেল একটা আপনি 1 গ্যাং সুইচ লাগান তাহলে L1 লেখা যে লেখাটা থাকবে ওটাতে আপনি ফেস ব্যবহার করবেন, সরাসরি যে আপনার HDB থেকে ফেসটা আসবে ওটা ব্যবহার করবেন। আর L11 যেটা লেখা থাকবে ওটাতে আপনি লাইটের তারটা ব্যবহার করবেন, তাহলে আপনার কানেকশানটা সম্পূর্ণ হবে। কারণ কানেকশানটা যদি সুইচে উল্টা হয়, সুইচের কন্ট্যাক্ট যে আমাদের এই তামার ফ্ল্যাট বারগুলো থাকে এগুলো যদি আপনারা, তো যারা সুইচ খোলা ফিটিং করে এরা অনেকে জানে, আর আপনারা যারা ইলেকট্রিকের কাজ করেন না তারা বুঝবেন না। সুইচের কানেকশান সার্কিট ব্রেকারের কানেকশান যদি উল্টা হয় আপনার লাইন দিবে সমস্যা নাই, কিন্তু অনেক সময় সুইচগুলো গরম হয়ে যায়, সার্কিট ব্রেকারটাও অটো টিপ করে। তো এখন আমরা 4 গ্যাং আমাদের দ্বিতীয় যে সুইচটা আছে ওটাও কানেকশান করব। তো কানেকশান আমরা যে কানেকশানগুলো করছি এগুলা আমার এই সুইচগুলো ফিটিং হলে, কানেকশানগুলো ক্লিয়ার হলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেখাবো কিভাবে আমরা সুইচগুলো লুবিং এমনকি ফেসগুলো, লাইটের ফেসগুলো আমরা কানেকশান করছি, ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমরা এখানে একটা লাইট ফান একটা কন্টাকে ব্যবহার করছি, এখন আরেকটা কন্টাকে আমরা একটা লাইটের পয়েন্ট দিছি। 3 নাম্বার যে লাইট পয়েন্টটা আছে ওটা আমরা 3 নাম্বার যে সুইচটা আছে ওটাতে ব্যবহার করব। তো আমার এখন রয়েছে লাস্ট সুইচটা, ওটা আমরা এখানে ব্যবহার করব। তো দেখেন আমরা এখন 3 গ্যাং যে সুইচটা আছে ওটা কানেকশান করব, ফেসটা অলরেডি আমরা কানেকশান দিছি। তো দেখেন এখানে যে ফেসটা দিছি ফেসটার সাথে একটা লুবিং দিয়ে দিছি, যে এটা তার সাথে আমরা একটা লাইটে কানেকশান দিব। এখন দুইটা দেওয়ার কথা ছিল, আমরা এখন দুইটা দিব না, আপাতত একটা লাইটে দিই, মালিকে যদি আমাদেরকে পরে বলে তাহলে আমরা পরে বাড়াই দিব। তো এখানে দেখেন আমার 1 নাম্বার যে সুইচটা আছে ওটাতে আমরা এটা দিয়ে দিছি, 2 নাম্বার 3 নাম্বার সুইচটা হচ্ছে ফিডিবিতে। কারণ আপনার ফিডিবি এর যদি জেনারেটর লাইন যদি আপনার অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে অবশ্যই আপনার এখানে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ জেনারেটর একটা ফেসে ফুটতে পারে, আপনার ফিডিবিটা একটা ফেসে ফুটতে পারে, ফেস কন্ট্রোল না হলে কিন্তু অ্যাডজাস্ট না হলে, তাহলে এখানে অনেক বিকট একটা শব্দ হতে পারে আর আপনার তারগুলো জ্বলে যেতে পারে। এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে জেনারেটর ফিডিবির তারগুলো অ্যাডজাস্ট না হয়। তো এখন আমরা যে সকেটগুলো আছে সকেটটা কানেকশান দিব, সকেটের যে এন লেখাটা আছে এনতে নিউট্রাল ব্যবহার করবেন দেখেন। আর আপনার বিস্কানের যে বিন্দুর মতো একটা ত্রিভুজ সিস্টেমে থাকে ওটাতে আর্থিং ব্যবহার করবেন। আর এল যে লেখাটা থাকে এল, খালি এল, কোনো কিছু নেই ওখানে, কোনো লেখা থাকবে না, শুধু এল থাকবে, এল লেখাটাই থাকবে, অন্য কোনো লেখা থাকবে না। ওটাতে আপনি ফেসটা যে লাল তারটা আছে ওটা ব্যবহার করবেন, তাহলে আপনার সকেট কানেকশানটা সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখেন এখানে আমরা যে লুবিংগুলো করছি এবং কি তারগুলো কীভাবে আমরা লাইট পয়েন্টের তারগুলো ঢুকেছি স্ক্রু কন্টাকে, এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে দেখেন। এখানে আমার ফেস লুবিংটা, এখানে আমার কালো তারটা আমি ফেস হিসেবে ব্যবহার করছি, ফেস লুবিংটা আরেকটা সুইচে আসছে। এটা থেকে দেখেন আমাদের প্রথম সুইচটা L11, দ্বিতীয় সুইচটা L21 মানে 21, আর 3 নাম্বার সুইচটা হচ্ছে যে L31 মানে 31। এগুলো সেম সিস্টেম আমরা কানেকশান দিছি। তো দেখেন এখানে আমাদের 4 গ্যাং সুইচটা ওটাও দেখাইতেছে আমি আপনাদেরকে, আমাদের ফ্যান রেগুলেটরটা এটা আমাদের কানেকশান, এটা আমাদের ফ্যান রেগুলেটর সুইচও আছে এগুলা। আর এটা হচ্ছে আমাদের যে মাল্টি সকেটটা আছে দেখেন, কালো তারগুলো এনতে ঢুকছে, লাল তারটা এলে ঢুকছে, আর আর্থিংটা ত্রিভুজের ভিতরে। তো এখন আমাদের যে সুইচবোর্ডটা আছে এটা কানেকশান অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা স্ক্রুপগুলো লাগাবো। তো আমাদের ফ্যান রেগুলেটর মাল্টি সকেটটা ফিটিং হয়ে গেছে, এখন আমাদের সুইচগুলো আমরা আস্তে আস্তে করে স্ক্রুপগুলো লাগাই ফেলবো। তো লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে সুইচের কভারগুলো আছে এই কভারগুলো কিভাবে লাগায়, কারণ সুইচের কভারগুলো যদি আপনার না মিলে তাহলে আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো এখন আমাদের যে 3 গ্যাং সুইচটা আছে এটা আমরা স্ক্রু লাগাইতেছি। তো
তো অলরেডি আমাদের সবগুলো সুইচে ফিটিং হয়ে গেছে, এই 3 গ্যাং সুইচটাই বাকি আছে। তো এটার একটা স্ক্রু লাগানো হয়ে গেছে, আরেকটা স্ক্রু লাগাইতেছি। আমার এই সুইচ বোর্ডের যে জায়গায় লাগাইতেছি এখানে ফাটেক্সের উপরে প্লাস্টিক জাতীয় একটা এভেনের শিটের মধ্যে একটা কভার ব্যবহার করা হয়েছে। এই কারণে আমার স্যারাটা কিংবা লাইটের আলোগুলো রিফ্লেশ মারতেছে, গ্লাসের মতো হয়ে গেছে আর কি। তো সুইচগুলো লাগানোর আগে এখানে সুইচের যদি আপনার রং টং ক্লিয়ার হয়ে যায় তাহলে অবশ্যই সুইচের উপরে যে প্লাস্টিকগুলো থাকে, কারণ এগুলো স্টিল কভার সিস্টেমে দিছে, এগুলো প্লাস্টিকগুলো ফেলাই দিবেন। দেখেন সুইচগুলো এখানে আস্তে আস্তে করে আগে কাটে কাটে আমরা অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট না করলে বসবে না। ডান পাশেরটা বাম পাশে দিলেও বসবে না, যেটা যে পাশের ওই পাশে দিতে হবে। আমার এখানে আমার 4 গ্যাং সুইচটা আমি কভার লাগাইতেছি। যদি রং করার আগে আপনি এই প্লাস্টিক কভারগুলো উঠে ফেলেন তাহলে রং পড়লে আপনার সুইচগুলো স্পট হয়ে যাবে। আপনার রং করা আমার এখানে ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমি প্লাস্টিক কভারগুলো উঠে ফেলতেছি। তো দেখেন বন্ধুরা, আমার এখন সবগুলো সুইচের কভার ফিটিং হয়ে গেছে। সুইচ মানে সুইচের যে উপরে কভারগুলো আছে এগুলো ফিটিং হয়ে গেছে। এখন আমার সুইচ বোর্ডের যে কভারটা আছে এটা আমি লাগাবো। লাগায় আমার সুইচগুলো একটু বেঁকাতেরা হয়ে গেছে, এগুলো হালকা করে স্ক্রুড্রাইভার কিংবা ফ্ল্যাশের যে রবার সাইডটা আছে ওটা দিয়ে বাড়ি দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, সোজা করতে পারেন। দেখেন আমার অলরেডি এখানে লাইন চলে আসছে। আমার সুইচগুলো যখন হাত লাগে তখন লাইটের আলো কিন্তু অটোমেটিক একবার আপ হয় আবার ডফ হয়। তো আমার 3 গ্যাংয়ের কভারটা লাগালে আমার সুইচ বোর্ডটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হওয়ার পরে আমার সুইচগুলো আমি সোজা আছে কিনা আমরা দেখে নেব। তো এরকম স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা হালকা করে বাড়ি দিবেন, বেশি জোরে বাড়ি দিন না। বেশি জোরে বাড়ি দিলে আপনার যে রাউন্ড কভারগুলো আছে এগুলা স্পট পড়ে যেতে পারে। খুব হালকাভাবে বাড়ি দিতে হবে যাতে কোনো রকম স্পট না পড়ে। তো দেখেন বন্ধুরা, আমাদের সুইচ বোর্ডটা মোটামুটি অনেকটা সোজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে লাইটগুলো অন অফ করি। তো দেখেন আমার সুইচ বোর্ডটা আসলে একটু এক সাইডে পড়ে গেছে। তো এই দেখেন এখন আমরা লাইটগুলো অন অফ করবো। কারেন্ট একটা এই যে লাইটগুলো অন অফ করলে আলোগুলোর দিকে আপনারা একটু খেয়াল করিয়েন, কারণ এখানে গ্যালারি আছে, বক্স আছে, স্পট লাইট আছে। তো এই লাইটগুলো আমি এখন অন অফ করবো। এই যে গ্যালারি লাইটটা অফ হয়ে গেছে, এখন স্পট লাইটগুলো অন অফ হইতেছে। দেখেন এখানে সামনে স্পট লাইটগুলো, আপনাদের সামনে স্পট লাইটগুলো এখন জ্বলবে। আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন স্পট লাইটগুলো জ্বলতেছে। এখানে কিছু লাইট ফিটিং হয়েছে, এখনও কিছু লাইট ফিটিং হয় না, ফিটিং করতেছি। তো আমি চিন্তা করছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, দেখি আপনাদের মূল্যবান মতামতগুলো জানতে পারে কিনা। তো অবশ্যই যদি আপনাদের কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন।